حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان আমরা এই যে বড় একটা জুমলা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লোকসান? উপকার না অপকার? বলেন না, উপকার না অপকার? এই জন্য প্রশংসা করবো কার? সর্বহার। গরিব হয়ে গেলে রবের প্রশংসা, মধ্যবিত্ত হলে রবের প্রশংসা, একবারে মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেল রবকে ভোলা যাবে না। সর্বহালাতে একজন মুমিন প্রশংসা করে কার? কারণ সে জানে রবের প্রশংসা করে যদি রবকে বন্ধু বানানো যায়, রবের একজন বন্ধু হওয়া যায়, তাহলে 5 বছর ক্ষমতা এমন নয়, 10 বছরের পাওয়ার এমন নয়, 15 বছরের পাওয়ার এমন নয়, 16 বছরের পাওয়ার এমন নয়। দুনিয়ার মানুষের ক্ষমতা উঠতে গেলে 16 বছর, এরপরে আর যেতে পারে না। বাস্তবতা এটাই। কিন্তু রবকে যদি কেউ বন্ধু বানাতে পারে, নির্দিষ্ট কোনো সীমারেখা নাই। দুনিয়াতেও ব্যক্তি কল্যাণকামী, আখিরাতেও তার বন্ধু আল্লাহ, তার মায়া কইরা জান্নাতের মালিক রব তার জান্নাতে ঢুকায়। এই জন্য রং ওয়েতে রং ফ্রেন্ড না বানায় রবকে বন্ধু বানাবো। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। শুনেন, এই মঞ্চ বড়দের, অনেক বড়রা আলোচনা করেছেন, বড়রাই করবেন। আমার বলার মতো কোনো যোগ্যতা নাই। অবসরভাবে আমি বলি, যতটুকু পারি আমি বলবো। আপনারা রাগ করলেন না, বললেন না যে কারে আসার নামাজের করে উঠে আসছে, আবার এক কথা বুঝে না ঠিক মতো। এই জন্য যতটুকু পারি আমি অবসরভাবে বলবো। মাগরিব পর্যন্ত সময়, শর্ট টাইম, অনেক বেশি সময় এমন না, যতক্ষণ পারি চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করবে। জোরে পড়েন আমিন। এমনিতেই রাতের প্রোগ্রামগুলো এখন দিনের প্রোগ্রামে আসরের নামাজের পরে এই যে খোলা হবে, এই যে সাউন্ড, আপনি রাত 10টার পরে এই সাউন্ড পুরো বই পাবেন। ওই সময় বয়ান শুনতেও মজা, বক্তা সাহেব বইলেও মজা পায়। উনি বয়ান করে সামনে শ্রোতারা সুন্দর কান লাগায় শুনে, এরপরে সুবহানাল্লাহ জায়গায় জোরে কয়, আলহামদুলিল্লাহ জায়গায় জোরে বলে, আল্লাহু আকবারের স্থানে জোরে বলে। তখন বক্তাও বইলা মজা পায়, শ্রোতাও শুই না মজা পায়। একটা সুন্দর, দুইজনের ভিতরে বোঝাপড়াটা ভালো হয়। এখন তো সাইড থেকে আশেপাশে খোলা হওয়া বেশি, এরপরেও বুঝেন না বুঝেন, যতটুকু বুঝেন একটু জোরে সুবহানাল্লাহ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে একবার করে চিল্লায় পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় একবার করে পড়ি আল্লাহু আকবার। গুনাহ হয়েছে, কষ্ট পেয়েছেন, তাকবীরের স্লোগান দিতে পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু গুলা মানুষ স্লোগান কয়জনে দেয়, কয়জনে ছায়া দেয়। একজনের চিন্তা হলো হ্যাঁ তো কি বলি, তো যার চিন্তা করে বসে রয়েছে হ্যাঁ হ্যাঁ তো কি বলি। লিল্লাহি তাকবীর। কারে বড় করলেন? কারে বড় করলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 ইসলাম জিন্দাবাদ। ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম জিন্দাবাদ। হক্কানি উলামায়ে কেরাম, জিন্দাবাদ বলতে মন যায় না? হক্কানি উলামায়ে কেরাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, করে করে জালো, আল হাদিসের আলো। করে করে জালো। আল্লাহ আমাদের তাকবীরগুলো কবুল করেন, মৃত্যু পর্যন্ত রবকে বড় বলার মতো তৌফিক ঈমান দান করেন। জোরে পড়েন আমিন। আমি খুতবায় সূরাতুল মুদাসসির 42 থেকে নিয়ে 47 পর্যন্ত আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে মুহাওয়ারা, মুকারানা এ বিষয়ে আল্লাহ বয়ান করেছেন। এতটুকু জানলে অন্তত পক্ষে একজন জান্নাতি মানুষের কি গুণ আর জাহান্নামী ব্যক্তিদের কি দোষ এটা বুঝা যায়। আল্লাহ পাক ফাঁস করে দিচ্ছে, কিন্তু আমরা জানার পরেও মানি না। আমাদের ভিতরে জানাশোনা অনেক, নামাজ ইচ্ছা করে সাইরা দিলে কবিরা গুনাহ। আমার আর কাফেরের মধ্যে পার্থক্য, সে নামাজ পড়ে না, আমি পড়ি, জানি এটা এত বড় গুনাহ, কিন্তু জানার পরেও ইচ্ছা করেই তো পড়ি। নিজের চলার পথে কাজকে প্রায়োরিটি দিই, কিন্তু নামাজ প্রায়োরিটি দিই। এই জন্য সূরাতুল মুদাসসির এই আয়াতে কারিমাগুলো কেউ যদি মনোযোগ সহকারে পড়ে, দিলে যদি গেঁথে নিতে পারে, সে বুঝতে পারবে জান্নাতি ব্যক্তির কি গুণ আর কোন দোষের কারণে ব্যক্তিগুলো জানা। আমরা সবাই তো জানি পথ তো দুইটা, কয়টা? জান্নাত, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক সুস্পষ্ট লাইন জানায় দিলেন, আপনারা জান্নাতের পথে পথি হয়ে যাবে। যারা নেক আমল করবে না, গুনার কাজের মধ্যে নিজের মগ্ন রাখবে, ও জাহান্নামী হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের আল্লাহ জানায় দিলেন। আকল নামক আদালত আমার মাওলা আমারে আপনারা সবাই দিয়া দিলেন, কোরআন দিয়া দিলেন। বান্দা বুঝবে, আকল নামক আদালত দিয়া বিবেচনা করে কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে। ওই পথে যদি আগে যেতে পারে, বান্দার কপালে তরফের পক্ষ থেকে জান্নাত। যেই বান্দা আগাতে পারবে না, জাহান্নামীদের দোষে নিজের পরিপূর্ণ দোষী বানায় আগায়া যাবে, জান্নাত পাবে না, বরং জাহান্নামের পথের প্রতি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, পথ আমি আল্লাহ দুইটা জানায় দিলাম, হয় তো জান্নাতে যাবা, না হয় জাহান্নামে যাবে। হাসরের ময়দানের বিচার কার্য শেষ হয়ে যাবে যেদিন পুলসেরা বিজলির আকারে পার হইয়া যেই মানুষগুলো রবে জান্নাতে যাবে,
আবার অনেকে আছে জান্নাতে যেতে পারবে না, পুলসেরা তো পার হতে পারবে না, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ সেদিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যকার একটা মহাভাড়া লাগায় দিবে, একটা কথোপকথন লাগায় দিবে। আল্লাহ বলবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে নাও কোন দোষের কারণে এরা জাহান্নামীর মধ্যে আসে। জান্নাতীদের জবান জাহান্নামীদের জবান আমার মাওলা কইলা দিবে। একজন আরেকজনের সাথে মুহাওয়ারা করবে, মুকালামা করবে। প্রথমত জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা কিসে তোমাদেরকে জাহান্নাম নামক এই আগুনের মধ্যে ফেলায়া দিল? কেন জান্নাতের মধ্যে ঢুকতে পারলা না? কেন জাহান্নামের মধ্যে চলে গেল? দুইজনে তো এক এলাকার বাসিন্দা। আমি আজান দিলে নামাজের মধ্যে গেলাম, তুমি গেলা না। এই বাসিন্দারা, আমরা তো একই এলাকায় বসবাস করলাম, একই বাড়ির মধ্যে রইলাম, একই ফ্ল্যাটের মধ্যে থাকলাম, একই দেশের মধ্যে ছিল আমাদের বসবাস, কিন্তু আজকে আমরা জান্নাতে, তোমরা